কুন্তলার আসল পরিচয় পেয়েই কুন্তলাকে এবার ধরে নিয়ে আসলো আদিত্য। এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। আদিত্য যখনই জানতে পারে তার বড় মা কালকে রাতেই ওই ঝড় বৃষ্টির মধ্যেই রূপাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তখনই ক্ষিপ্ত হয়ে যায় আর সকলের উদ্দেশ্যে বলে যে এটা কোনোভাবেই তোমরা ঠিক হতে দাওনি। এরকম একটা অসুস্থ মহিলাকে অচেনা একটা জায়গায় তোমরা ছেড়ে দিতে পারো না, এটা আমাদের করা একদম উচিত হয়নি, এটা আমাদের বাড়ির সাথে বেমানান। তাই যেভাবেই হোক এখন আমাদের কি ওনাকে খুঁজে বের করতে হবে। ওই ঝড় বৃষ্টির রাতে যদি ওনার কোনো বিপদ হয় তখন আমরা কি করব, আমরা কিভাবে এর দায় এড়িয়ে যাব সেটা আমাকে বলতে পারো। এতে করে বড় মা চুপ হয়ে যায়। বড় মা তখন বলে যে তখন আমার মাথা কাজ করছিল না, আর ও আমাকে শুধু শুধু আঘাত করেছে, তার জন্যই তো আমি রেগে ওকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়েছি। তখনই আদিত্য বলে যে এটা তুমি একদম ঠিক করোনি, যেভাবেই হোক ওনাকে আমাদের খুঁজে বের করতেই হবে। সুদীপাকে নিয়ে আদিত্য বেরিয়ে যায় রূপাকে খুঁজতেই দেখতে পায় যে কোথাও কোনো ক্লু আছে কিনা। হঠাৎ করে সামনে দেখতে পায় যে রূপার একটা জুতো পরে আছে। সেই জুতো নিয়েই সুদীপা বলে যে এটাই তো ওনার জুতো, তার মানে নিশ্চয়ই এখান থেকেই ওনাকে নিয়ে গেছে। তারপরে আদিত্য বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক ওনাকে খুঁজে বের করব। সুদীপা বলেছে ওনাকে যে খুঁজে বের করতেই হবে, ওনার যে কেউ নেই ঠিক আমার মতো। তারপরেই আদিত্য তার লোকজনকে নিয়েই খুঁজতে থাকে এবং খুঁজতেই কুন্তলার ডেরা এসে পৌঁছে যায়। সেখানে এসে চারপাশটা আদিত্য সবাইকে ঘেরাও করে ফেলতে বলে। তাই আদিত্যর কথা মতোই সমস্ত পুলিশ ওই ডেরাটা ঘেরাও করে ফেলে যেন এখান থেকে কেউ পালাতে না পারে। তারপরেই ধীরে ধীরে আদিত্য আর সুদীপা ডেরার ভিতরে প্রবেশ করে। সেখানে এসে দেখতে পায় যে কুন্তলা রূপাকে বলে তুই তোর মেয়েকেও ডেকে নে, তাহলে তোদের দুজনকে একবারে আমি শেষ করে দিতে পারবো। আড়ালে দাঁড়িয়ে থেকেই আদিত্য সুদীপা সমস্যাটাই শুনতে পায় এবং আদিত্য খুব ভালোভাবে বুঝতে পারে যে কুন্তলার আসল উদ্দেশ্য, কুন্তলার আসল পরিচয়, কুন্তলা এভাবেই সবাইকে ঠকিয়ে বেড়াচ্ছে। তারপরেই কুন্তলার মুখোমুখি হয় আদিত্য এবং সেখান থেকেই কুন্তলাকে ধরে নিয়ে আসে থানায়। তো বন্ধুরা তোমরা এই দায়িত্ব যাওয়ার জন্য এভাবেই কুন্তলার ডেরায় হাজির হয়ে কুন্তলার আসল পরিচয় জানতে পেরেই কুন্তলাকে যেন থানায় নিয়ে আসে এবং রূপাকে সেফলি যেন উদ্ধার করতে পারে। তোমাদের মতামতটি আমাদের কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।